ব্যাংক ও আর্থিক খাত থেকে লুট হওয়া অর্থ উদ্ধার এবং জড়িতদের বিচারে নতুন একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্যাবিনেট সভায় ব্যাংকিং খাতের লুটপাট ঠেকাতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশও পাশ করা হয়। একই সাথে বিচার বিভাগের সংস্কারে সিআরপিসিতে সংশোধন এবং অভিন্ন পানি কনভেনশন 1992-তে অনুস্বাক্ষরের সিদ্ধান্তও নিয়েছে সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৫ বছরে ব্যাংক ও আর্থিক খাতে ঘটেছে ভয়াবহ লুটপাটের ঘটনা। প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশের বাইরে, এমন অভিযোগ হরহামেশাই জায়গা করে নেয় সংবাদপত্রের শিরোনামে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে লুট ও পাচার হওয়া অর্থ উদ্ধার ও ফেরত আনতে সচেষ্ট। এরই মধ্যে দৃশ্যমান কিছু অগ্রগতিও হয়েছে। বৃহস্পতিবার ক্যাবিনেট সভায় আলোচনায় আসে এই বিষয়টিও। সিদ্ধান্ত হয় এসব অর্থ উদ্ধার ও জড়িতদের বিচারে একটি কমিটি গঠনের। পাশ করা হয় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশও। বিশেষ করে যাতে যে লুটপাটটা আমরা গত ১৫ বছর দেখেছি, ব্যাংকে একদম দিনে দুপুরে যে ব্যাংকের যে লুটপাট, আমার আপনার যে আমানতের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাও, সেটাকে বন্ধ করার জন্যই আসলে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এটা করা হচ্ছে। এটা যাতে আর রিপিট না হয় বাংলাদেশের ইতিহাসে। ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সভায় আলোচনা হয় বিচার বিভাগ সংস্কার নিয়েও। সংশোধনী আনা হচ্ছে সিআরপিসিতে ভোগান্তি কমবে বিচার প্রার্থীদের আশা সরকারের। যে আমরা সমনজারিতা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয়, আগে সেটা শাস্তি ছিল ২০,০০০, এখন সেটাকে বাড়িয়ে ৫০,০০০-এ করা হয়েছে। সুষ্ঠু পানি ব্যবস্থাপনার জন্য অভিন্ন পানি কনভেনশন 1992-তে অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। এর আগে যত প্রক্রিয়া ছিল সবই আমাদের হয়ে গেছে। বাংলাদেশকে দিয়ে আসলে এশিয়ার দেশগুলোর স্বাক্ষর প্রক্রিয়াটা শুরু হচ্ছে। এছাড়াও এনবিআরের গতি বাড়াতে দুটি বিভাগে বিভক্তের সিদ্ধান্ত চূড়ান্ত হয় ক্যাবিনেটে। সিদ্ধান্ত হয় কিছু নতুন সংযোজন সহ গ্রামীণ ব্যাংকের মূল অধ্যাদেশ ফেরত আনার। বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন, পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।